দল তার ঊর্ধ্বে উঠে। আমি তন্ময়দার কাছে যাওয়ার আগে বলতে চাই যে সারা পৃথিবীর মানুষ 14 তারিখ 14/8/2024 যে ইনক্লুসিভ প্রতিবাদ দেখেছে, সমস্ত বর্ণের ঊর্ধ্বে উঠে, সমস্ত বয়সের বাইরে বেরিয়ে এসে, সমস্ত রাজনৈতিক সংকীর্ণতার বাইরে এসে, এরপরে ধর্ষণকারীরা ধর্ষণ করেনি, তারপরে ধর্ষণকারীরা সাহস পায়নি ধর্ষণ করবার জন্য, এরপর ধর্ষণকারীরা একবারও তাদের শির দ্বারাতে হিমেল স্রোত ভয়ের বয়েছে, প্রবাহিত হয়নি। কারণ সেই আন্দোলনের পর আবার ঘাত প্রতিঘাতে সময় পেরিয়েছে, ক্ষতে মলম পড়েছে, আবার অপরাধ মনস্কতা তৈরি হয়েছে। আপনি ভাবতে পাচ্ছেন, আমি তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, এই ব্যক্তি সরাসরি, এই যে ত্রিদীপ বারুই, সে তো অবশ্যই এর মধ্যে রয়েছে, তৃণমূলের পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের সদস্য, আর পাশাপাশি এই যে জাহির আব্বাস, এই জাহির আব্বাসের সঙ্গে সৌমেন মহাপাত্র, তার পুত্র বোধিসত্ত্ব মহাপাত্র, ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্রের সম্পর্কের কথা বলা হচ্ছে। মানে আমি শুধুমাত্র খোঁজার চেষ্টা করছি যে জাহির আব্বাস মানে কতটা ডেসপারেট হলে সরকারি একটি হাসপাতালে দিন দুপুরে তার নিজের ঘরে ডেকে কোনো হাসপাতালের কর্মীকে সে ধর্ষণ করবার সাহস পায়। আমি শুধুমাত্র এই ডেসপারেটনেসের পেছনে কারণ খোঁজার চেষ্টা করছি, কোনো দল বা কোনো ব্যক্তিকে মেলাইন করার কোনো অভিপ্রায় আমার নেই। আপনি ভাবতে পারছেন আজকে জলে জঙ্গলে মানুষ নিরাপদ, তার থেকে বেশি আনসেফ হচ্ছে তার কর্মক্ষেত্রে। আরজি করের পরেও কোনো রকম তার কোনো প্রতিষেধক তৈরি হলো না। তন্ময়দা, দেখুন, দুটোর মধ্যেই কিন্তু একটা কমন সূত্র আছে, সেটা হচ্ছে যে আপনি কাকদ্বীপের ঘটনা বলুন আর এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল বলুন, দুটো ক্ষেত্রেই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পেছনে তৃণমূল রয়েছে, যোগ প্রভাবশালীদের হাত রয়েছে, তৃণমূলের আশীর্বাদ রয়েছে। আমি প্রথমটা বলে দিই, এই কাকদ্বীপের কথাটা আপনি যে বলছেন, যার কথা অভিযুক্ত তিনি হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার। আর এটা দেখে কিন্তু আপনার অবাক হওয়ার কারণ নেই, কারণ এইটা হয়ে আসছে আজ থেকে নয়, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে চলছে। আপনাদের মনে থাকবে 2012 সালে রায়গঞ্জে একটি কলেজের অধ্যক্ষকে সেখানকার ছাত্ররা মেরেছিল এবং তারপরে লোক দেখানোর জন্য কয়েকজন ছাত্রকে অ্যারেস্ট করা হয়েছিল, 2-4 ঘন্টার মধ্যে তাদের সব বেল হয়ে গেছিল। এবং সেখানে তখন তৃণমূলের নেত্রী বলেছিলেন কি, ওটা তুচ্ছ ঘটনা, ছোট্ট ঘটনা। মানে তিনি এই বার্তাটা দিয়েছেন যে এইগুলোকে নিয়ে ভাবার দরকার নেই, তৃণমূল তোমাদের পেছনে আছে। তো আজকে এই পঞ্চায়েত মেম্বার আবার করলেন, আবার সে একই জিনিস দেখলেন, পুলিশ ধরে নিয়ে গেল, যেটা জামিনযোগ্য ধারা দিল, সে বেরিয়ে চলে আসলো। কিন্তু দল কি এদেরকে বলছে তোমরা এটা করো? মানে এতে তো সরকারের যে রেপুটেশন বা সরকারের যে একটা, আমি কি বলবো, ইমেজ, এই ইমেজটা বিধানসভার আগে কখনো কোনো দল, ধরুন আপনার বিজেপি, অন্য রাজ্যে দেখা যাচ্ছে যে বিজেপি করতেও সেও ধর্ষণ করেছে, কিন্তু কখনো তো এটা বিজেপির হায়ারার্কি তাকে বলেন, ইনসিস্ট করেনি। বা একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসও বলেছে, এটা তো আমি ভাবতেই পারি না। দেখুন দেবাশিস, ধর্ষণ করো বা অন্যায় করো এটা বলতে পারে কোনো দল? মূল কথা হচ্ছে যে জিনিসটা বন্ধ করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। আজকে 2011 সালে তৃণমূল আসার পরে তৃণমূল 2011 সালে আসার পরে একের পর এক কলেজে হয়েছে। সে আপনি বলতে পারেন ভাঙড়ে জগ ছুড়ে মারা, আপনি বলতে পারেন আলিয়া বিশ্ববিদ্যালয়ে সেই উপাচার্যকে হেনস্থা, যার ভাইরাল ভিডিও বেরিয়েছিল, এই রায়গঞ্জ বলতে পারেন, মালদা বলতে পারেন। আপনি আমাকে বলুন এই 13 বছরে কার শাস্তি হয়েছে? এইটুকু আপনি বলে দিতে পারলে আমি আবার বলছি তন্ময়দা, উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলছি, এই শাস্তি এটা তো দল দেবে না। যখন দল শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে, জেসিবি যখন রাস্তা ধরে পিটিয়েছে, তখন আপনারা প্রতিবাদ করেছেন। বিভিন্ন জায়গায় মোড়লি সভায় যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে একে মেরে ধরে তার চুল কেটে, তখন আপনারা অন্যায়ের প্রতিবাদ করছেন। শাস্তি তো দেবে আইনি প্রক্রিয়া। এই দেখুন, কালকে এই যে ঘাড় ধাক্কা দিচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, আমি বলবো না শিক্ষককে, এই ঘাড় ধাক্কা বিশ্বজিৎ বাবুর অপমান লাগছে। বন্ডের মতো ছাত্রনেতা আমি জানি এখানে স্টুডিওতে এসে তার প্রতিবাদ করবে, কিন্তু দল এই ত্রিদীপের বিরুদ্ধে ব্যবস্থা নেন, এটা মজার বিষয়। কিন্তু জামিন পাওয়ার বিষয়টা তো দল দেখবে না, এটা তো দল দেখে না। দেখুন দেবাশিস, আপনি ভুল করছেন। আপনি এই আইন ব্যবস্থাটাকে আপনি বুঝতে হবে। বিচারকরা সাজা দেন তাদের এভিডেন্সের উপরে। আচ্ছা, সেই এভিডেন্সটা তদন্তটা করে পুলিশ, তারা এভিডেন্সটা বিচারকের সামনে নিয়ে যায়, নিয়ে গিয়ে দেখায় যে হুজুর দেখুন ইনি দোষী। তার মানে আপনি বলছেন লঘু ধারায় মামলা হচ্ছে। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি।
তিনজন মানুষ খুন হয়েছিল সন্দেশখালীতে, শাহজাহান শেখের নাম ছিল, তারপরে তার নাম বাতিল করে দেওয়া হয়েছে। আজকে আপনি দেখলেন না অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে, যিনি হচ্ছেন হুমকি দিচ্ছেন একজন পুলিশের মা বা হচ্ছে পুলিশের ওয়াইফকে ধর্ষণ করার। আজকে দেখতে পেয়েছেন পুলিশের কি করেছে তাকে। তো আপনি আইনটা, এরা বলে থাকেন একটা গালভরা কথা, আইনের পথে চলবে। আচ্ছা, আইনকে যদি আপনি প্রথমে বিপদে পাঠিয়ে দেন, তাহলে আইনের কি করে পথে চলবে? আপনি বলছেন যে তদন্ত প্রক্রিয়ার উপরেও প্রভাব কাজ করছে, পুরোটাই চার্জশিটটা আপনি বহু ক্ষেত্রে দেখেছেন। ইভিন মার্ডার কেসের পরে চার্জশিট থেকে নাম বাদ দেওয়া হয়েছে, এভিডেন্স লোপাট করা হয়েছে, যাতে দোষী শাস্তি না হয়। কেন কি সে তৃণমূল করে, তৃণমূলের তাকে দরকার। দাদা, অবশ্যই আমি বিরতির পর আপনাদের সঙ্গে